আরেকটা হবে হবে না বেশ বেশ। নমস্কার বন্ধুরা, তিতলি রান্না করে আপনাদের স্বাগত। আমি যে এখানে ভিডিও করি, এখানে রান্না করি, আপনাদের কেমন লাগে জানি না। এখানে আমার আলাদা করে রান্না ঘর নেই। এই যে এখানে এই আম গাছ আছে, আম গাছের গোড়াতে আমি এখানে রান্না করি। আমাদের যেহেতু এইটুকু জায়গা, অল্প জায়গার মধ্যেই এই বাড়িতে একসঙ্গে সব থাকি, সব আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা সবার সংসার। তা আমার আলাদা করে জায়গা, রান্নাঘরও করার মতো জায়গা নেই। ওই যে পেছনে ওইটা কালী মন্দির হচ্ছে, এখানে মন্দির, পুরোটাই বাড়ি দেখতে পাবেন। আমাদের শুধু বাড়ি দেখতে পাবেন পুরোটা চারদিকে। আমাদের তো আলাদা করে জায়গা নেই রান্নাঘর করার মতো, এখানেই আমি করি। আপনাদের কেমন লাগে জানি না ভিডিওটা দেখতে। আর আমাদের এখানটা পুরো একদম গ্রামও না, আবার একবার শহরও না, মাঝামাঝি এলাকা বললেই চলে। আলাদা করে জায়গা নেই যে সেখানে রান্নাঘর করব। চাষের জমিও নেই আমাদের, কিছুই নেই। আমাদের সমস্তটা আমাদের কেনা, আমাদের সমস্তটা কিনে আনতে হয় বাজার থেকে। সেই জন্য আপনাদের কোনো দেখাতেও পারি না, সবজি জমি টমি কিছু দেখাতেও পারি না। এই বাড়িটা নিয়েই আমাদের সব। বাড়ির বাইরে কিছুই দেখতে পাবেন না, এই বাড়ির ভেতরে এইখানেই রান্না বান্না করি। এই যে বৃষ্টি আসলে, এই যে প্রায় বৃষ্টি হচ্ছে এখন, এই যে ভিজে যাচ্ছে, এই যে দেখুন, এই যে পুরো জায়গাটা ভিজে, উঠোন ভিজা, সব ভেজা। চালা করার মতো তো জায়গা নেই যে সেখানে চালা করে নেব। আমাদের এখানে আশেপাশে সব পাকা বাড়ি হয়ে গেছে। আমাদের বাড়িটা একটু গ্রাম্য পরিবেশ লাগে, যেহেতু মাটির বাড়ি আছে, গাছপালা আছে। একটু গাছপালা বাড়িতে রাখলে ভালো হয়, একটু ছাওয়া হয়, ঠান্ডাতে একটু বসা যায় দুপুর রোদে। আপনাদের যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে দেখতে, আমাদের যদি সাপোর্ট করেন, তাহলে ভবিষ্যতে ভিডিও বানাতে পারবো, আরও ভালো ভালো ভিডিও দেবো। বেশ, তাহলে এবার দেখিনি কি মাছ এনেছে। আমি এখনো মাছটা খুলেও দেখিনি কি মাছ এনেছে, আমি এখনো প্যাকেট খুলেও দেখিনি। ও, ফলই মাছ, ভালো মাছ এনেছে। তাহলে ফলই মাছ দিয়ে কি রান্না হবে? ফলই মাছটা দেখছি কি রান্না হবে বল। মাছের সাইজগুলো ভালোই বড়, ক্যামেরাতে হয়তো একটু ছোট ছোট লাগবে, কিন্তু বেশ বড় সাইজটা। এই সাইজের মাছটা খেতেও ভালো লাগে। এই যে ছোট ছোট আঁশ, আঁশ ছাড়াতে একটু অসুবিধা হয়, কিন্তু মাছটা খেতে খুব স্বাদের। দেখি মাছটা কি দিয়ে রান্না করি, কেটে নিয়ে যাই, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাই, তারপরে দেখছি কি রান্না করি। তাহলে আমি এবার কেটে নেবো মাছটা, মাছটা ছাড়িয়ে নেবো আগে। এখানে যে 3 পিস মাছ এনেছে, 3 পিস মাছই একই সাইজ। এর পেছন দিকটা গেলে বেশ মনে হবে যেন গ্রাম্য পরিবেশ একদম। গাছপালা, এখনো মাঠ, খোলামেলা মাঠ, পুকুর আছে। পুকুরে আমাদের টাটকা মাছ ধরে আপনাদের দেখাবো, ভালো ভালো রেসিপি, পুরোনো দিনের রেসিপি আমরা দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমাদের সাপোর্ট করুন। ওই দিক পুকুর পাড়ে গিয়েও মাঝে মাঝে রান্নাবান্না করব, ওখানে গিয়েও দেখাবো রান্নাবান্না আপনাদের। ওই দিকটা বেশ মনে হবে যেন, ওইদিকে গেলে মনে হবে পুরো গ্রাম্য পরিবেশ মনে হবে। মানে মাছ ধরে ওখানে রান্না করে আপনাদের দেখাবো। মশা মারা ধূপ জ্বালিয়ে নিয়েছি। এই আশেপাশে একটু ছোট ছোট গাছপালা আছে, এত মশা, মশাতে বসতে দেয় না, পুরো পা ফুলিয়ে দিল কামড়িয়ে। মশা মারা ধূপ জ্বালিয়ে নিয়ে মাছ কাটতে বসেছি, তাহলে মশাতে তুলে নিয়ে চলে যাবে। নিয়ে নিয়েছি চামচের এই যে পেছনের ডাঁটটা দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেবো। এটা বটিতে করে হয় না অতটা ভালো, এতেই ভালো হয়। ছোট ছোট আঁশ তো, একবারে মিহি আঁশ, এটা চামচের পেছনে করেই ভালো ছাড়ানো হয়, ডাঁটটা দিয়ে, চামচের ডাঁটটা দিয়ে। দেখো তরমুজটা কি সুন্দর, ছোট্ট পাড়া, বেশ সেদিন একটা বড় ছিল। মিষ্টি হবে, লাল কি ভেতরটা খুব সুন্দর লাল আছে, আর মিষ্টিও হয়েছে। এটা তিতলির জন্য রস করে খাওয়াবো। এই যে আমি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছে নুন হলুদ দিয়ে দেবো। আর আমার রান্নায় যা যা লাগবে সব মশলাপাতি আমি সব নিয়ে চলে এসেছি, সব এক একে বেটে নেবো। বেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো। নুন হলুদ দিয়ে দিলাম, এবার মাখিয়ে নেব। মাছে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি শিলনোড়াটা ধুয়ে নেব, ধুয়ে সমস্ত মশলাগুলো বেটে নেব। আজকে আমি কি রান্না করব সেটাই বলা হয়নি। আজকে আমি রান্না করব সর্ষে পোস্ত দিয়ে ফলই মাছ। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। এবার আমি মশলাগুলো বেটে নিই একে একে। সর্ষে আর এখানে আছে পোস্ত, একসাথে বেটে নেব।
পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে নেব শুকনো লঙ্কা। আমি খুব একটা ঝাল দেব না, আপনারা আপনাদের যেরকম ঝাল খান সেরকম পরিমাণ মতো ঝাল দিয়ে দেবেন। সমস্ত মশলা বাটা হয়ে গেছে, এবার টমেটো আর পেঁয়াজটা কেটে নেব। যেভাবে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। কাটাকাটি মশলা বাটা সব হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এক পিস হয়ে গেছে, আর মাছটা উল্টিয়ে নেব। কাঠগুলোকে এরকম সব ছোট ছোট করে ফাটিয়ে দিই। ছোট ছোট করে ফাটালে খুব সুন্দর জলে, মোটা মোটা কাঠে খুব ধুমো হয়, আগুন জ্বলে না, খুব ধুমো। ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে, কুচি রাখা পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো কুচি, সামান্য নুন দিয়ে দেবো, তাই পেঁয়াজ টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, এবার এটা জল দিয়ে গুলে নেব। এটা আগে জল দিয়ে গুলে নিতে হবে। আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। মশলাটা কষা হয়ে গেছে এবং টমেটো গুলো গলে একদম খুব সুন্দর পেঁয়াজের সঙ্গে মিশে গেছে, সুন্দরভাবে মিশে গেছে। এবার যে সর্ষে পোস্তটা জলে গুলে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো।
আর একটু জল দিয়ে দেবো, ঝোলে আর একটু জল লাগবে। মাছটা দিয়ে তো ফুটাবো, এবার ফুটানোর জন্য একটু ঝোলটা বেশি পরিমাণ দিতে হবে, মাছের জলটা টেনে নেবে। এই ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তরমুজের রস খেয়েছো তুমি? এইদিকে আমার দিকে তাকাও, আমার দিকে তুমি তরমুজের তাকাও। ও উনুনটাকেই দেখবে। ও কি হচ্ছে ওখানে? মাম রান্না হচ্ছে। মাম কে আছে বলতো? কে আছে ওখানে? ওখানে অনেক ঠাম্মি, অনেক পিপ্পি, কাকাই, মামাই, না সবাই আছে। সবাইকে হাই বলে দাও। বলবে না সবাই? একটু হাসি দেখি দাও, একটু হাসি দেখি দাও। এর সঙ্গে বদমাশি করতে হবে, তাহলে হাসবে। এই যে আবার 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 ফুদি, দুষ্টু হাসি, দুষ্টু। হ্যাঁ, বাবা রে বাবা, কি হাসি, কি হাসি। প্রায় হয়ে এসছে তরকারিটা, বেশি ফুটাবো না, তাহলে পোস্ত, সর্ষে পোস্তর একটা কাঁচা গন্ধটা থাকলে বেশ ভালো লাগে খেতে। সর্ষের একটা ঝাঁঝালো ভাব, কাঁচা সর্ষের একটা ঝাঁঝালো ভাব থাকে, বেশি ফুটালে ওটা ঝাঁঝালো ভাবটা চলে যায়। আবার পোস্তর একটা কাঁচা গন্ধটা বেশ ভালো লাগে, বেশি ফুটালে পোস্তর গন্ধটাও চলে যাবে, আবার সর্ষের ঝাঁঝালো ভাবটাও চলে যায়। ওই জন্য বেশি ফুটাবো না। এবার তরকারিটা নামিয়ে নেবো। আজকে আমি রান্নাটায় হলুদ দিই না, হলুদ ছাড়াই করেছি, যেহেতু পোস্ত দিয়েছি। পোস্ততে হলুদ দিলে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায়। পোস্তর কোনো রান্নাতেই হলুদ দেয় না, হলুদটা না দিলেই ভালো হয়। হলুদটা সেই জন্য ব্যবহার করি নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেবো। আমি তরকারিটায় হলুদ দিই নাই, তাও দেখুন কি সুন্দর একটা কালার এসছে তরকারিটা, দারুণ লাগছে দেখতে তরকারিটা। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। সর্ষে পোস্ত একসঙ্গে মিশিয়ে গন্ধটা দারুণ সুন্দর বেরিয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে একটা কথা বলবো না এই কারণেই যে আপনারা যারা খেয়েছেন এইভাবে রান্না করে, তারাও কমেন্ট করে বলবেন যে কেমন লাগে খাবারটা খেতে। আর যারা রান্না এখনো করেননি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কেমন হয়, তরকারিটা খেতে কেমন হয়। রান্না করে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটা দেখলেন তারা একটা লাইক করে সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।